অবশ্যই আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। যদি আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি সহি শুদ্ধ কোরআন শিক্ষার চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। যে পর্বে রয়েছে যজম ও কলকলার পরিচয়। যজম ও কলকলা কিভাবে পড়তে হয়, কিভাবে উচ্চারণ করে পড়তে হয়, এবং কলকলার পরিচয়ের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে। যদিও সবগুলো ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে অনেকগুলো ভুল হয়ে থাকে। তো সেই সমাধানের জন্য এবং যজম ও কলকলার পরিচয় সুন্দরভাবে বলার চেষ্টা করব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। আজকের লেসনটি হচ্ছে যজম ও তাসদীদের পরিচয়। যজম কাকে বলা হয়, যজমের বিবরণ। উপরে দেখেন এই মাথা বাঁকা চিহ্নর নাম হচ্ছে যজম। দেখেন এখানে দুই ধরনের চিহ্ন রয়েছে। কখনো আমরা যজম বলতে পারি, কখনো আমরা সাকিনও বলতে পারি। তো এখানে আরবিতে লেখা আছে যজম আর সুকুন। কেউ যজমও বলতে পারে, আবার সুকুনও বলতে পারে। তো এখানে উপরে মাথা বাঁকা চিহ্নটির নাম যজম। যজমালা হরফ তার ডান দিকের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়। যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়। যেমন দেখেন এখানে হামজার উপরে যজম রয়েছে এবং তার পূর্বের হরকতের সঙ্গে একবার পড়তে পারবো। যেমন হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তারপরে দেখেন হামজা হা জবর আহ, হার উপরে যজম রয়েছে, মাথা বাঁকা এই চিহ্নটি। এই হাটাকে তার পূর্বের হরফের সঙ্গে আমরা একবার মিলিয়ে পড়ব। যেমন হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। একদম হাটি হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে, একদম সহজ করে। আহ, ইহ, উহ। এরপরে হামজা আইন জবর আ, চাপ দিয়ে বলতে হবে, হলকের মাঝখান থেকে আইন হরফটি উচ্চারিত হয়। তো আমি প্রথম ও দ্বিতীয় পর্বে হরফের উচ্চারণ ডিটেলসে বলেছি, অবশ্যই সেখান থেকে দেখে আসবেন। হরফের উচ্চারণ এত গুরুত্বপূর্ণ যে আপনার যদি হরফের উচ্চারণ সঠিকভাবে করেন তাহলে পুরা কোরআন শরীফের হরফগুলো আপনার অটোমেটিক সহি শুদ্ধ উচ্চারণ হবে। ওখানে খুব ভালো করে বলা আছে, আপনি প্রথম ও দ্বিতীয় পর্বে দেখে আসবেন। তো আইনটা হচ্ছে হলকের মাঝখান থেকে। হামজা আইন যেমন আ, হামজা আইন জের ইয়ে, হামজা আইন পেশ উ, আ, ইয়ে, উ। তারপরে হামজা হা যেমন আহ। এখানে কিন্তু আমাদের বোঝাচ্ছি এটাই যে যজম কাকে বলে এবং যজমের উচ্চারণটা কিভাবে হচ্ছে। এবং হার উপরে যজম হয়েছে এবং হাকে তার আগের হরফ হামজার সঙ্গে একবার ধরে পড়তে পারি, একবার ধরে পড়া যাবে। হামজা হা যাবার আহ, হামজা হাজার ইহ, হামজা হাবেশ উহ, আহ, ইহ, উহ। তার এরপরে হচ্ছে হামজা গাইন যাবার আগ, হামজা গাইন যাবার ইগ, হামজা গাইন পেশ উগ, আগ, ইগ, উগ। হামজা খা যাবার আখ, হামজা খাজের ইখ, হামজা খা পেশ উখ, আখ, ইখ, উখ। এরপরে হচ্ছে হামজা কাব জবর আক, হামজা কাব জের ইক, হামজা কাব পেশ উক, আক, ইক, উক। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উস, আশ, ইশ, উস। এরপরে হচ্ছে হামজা দত জবর আদ, হামজা দত জের ইদ, হামজা দত পেশ উদ, আদ, ইদ, উদ। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল, ইল, উল। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন, ইন, উন। হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, আর, ইর, উর।
হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস। এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমি একটু দ্রুত বলার জন্য রিডিং পড়ে যাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আস, ইস, উস, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আস, ইস, উস, আস, ইফ, উফ, আম, ইম, উম। অবশ্যই যজমের পরিচয়টা অবশ্যই বুঝতে পেরেছি। যজমের বিবরণ: মাথা বাঁকা এ চিহ্নকে যজম বলা হয়। যজম বলা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়বেন। এরপর হচ্ছে কলকলার পরিচয়। কলকলার অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা হরফ হচ্ছে পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন পাল্টা আওয়াজ, পাল্টা আওয়াজে পড়তে হবে। এখানে পাঁচটি হরফের ভিতরে আহ দুইটি হরফ রয়েছে যেটা পুর করে পড়তে হবে, আর তিনটি হরফ পাতলা করে পড়তে হবে। কফ এবং ত পুর করে পড়তে হবে, যেই দুইটি হরফ উচ্চারণের ক্ষেত্রে পাল্টা আওয়াজটা উপরের দিকে হবে। এবং বা এবং জিম, দাল এই তিনটি হরফ পাতলা হবে, তার পাল্টা আওয়াজটা নিচের দিকে আসবে। উদাহরণে দেখি। হামজা কফ জবর আক, এটার সাউন্ডটা উপরের দিকে হবে। হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক। দেখেন এর পাল্টা সাউন্ডটা উপরের দিকে কিন্তু। এরপরে তটি, যেটি তার পাল্টা সাউন্ডটি উপরের দিকে হবে। যেমন হামজা ত জবর আত, আত, হামজা ত জের ইক, হামজা ত পেশ উত, আত, ইত, উত। এরপরে দেখেন এখানে লাল আহ, চিহ্ন দেওয়া আছে, এগুলো হলো নিচের দিকে। এখানে দেখলে বোঝা সহজ হবে। যেটা উপরের দিকে সেটা দেখেন এখানে চিহ্ন, তীর চিহ্ন উপরের দিকে দেওয়া আছে। আর যেটা নিচের দিকে হবে সেটা নিচের দিকে কালা দেওয়া আছে। তো এখান থেকে দেখলে সহজেই বোঝা যাবে। এরপর হচ্ছে হামজা বাজবার আবে, নিচের দিকে, আবে। হামজা বাজের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে। হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে, ইজে, উজে। এভাবে আমরা কলকলার হরফগুলো উচ্চারণ করে যাব ইনশাআল্লাহ। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে, ইদে, উদে। এই পাঁচ হরফ ছাড়া অন্য কোনো হরফে কলকলা হবে না। এই পাঁচ হরফ ব্যতি রেখে বাকি যে 29টি হরফ রয়েছে, 29টি হরফের মধ্যে বাকি পাঁচটি ব্যতীত বাকি বাকি হরফগুলো কলকলা হবে না। যেমন নুন কফ জবর, এটা হচ্ছে কলকলা হরফ। নুন কফ জবর নাক, এটা কলকলা হবে, কারণ কলকলা হরফ পাঁচটি, এর ভিতরে কফ রয়েছে। নাক ধাক্কা হবে, উপরের দিকে সাউন্ড হবে, যেমন পাল্টা আওয়াজ উপরের দিকে হবে। নুন কফ জবর নাক, ওয়াও কফ জের ভিক, আইন কফ পেশ উক, নাক, ভিক, উক। মিম ত জবর মিম ত জবর মাতে, মিম তজবর মাতে হবে না মিম তজবর মাত হবে? মিম তজবর মাত হবে, উপরের দিকে হবে। ফা তজের ফেত, নুন তপেশ নত, মাত, ফেত, নত। এবার বার উচ্চারণটা, বার পাল্টা আওয়াজটা, কলকলাটা নিচের দিকে হবে। হা বাজবর হাবে, সদ বাজের সিবে, মিম বাপেশ মুবে, ফাজিম জবর ফাজে, ওয়াও জিম জের ভিজে, তাজিম পেশ তুজে, ফাজ, ভিজ, তুজে। এভাবে আমরা উচ্চারণ করব। ইয়াদাল জবর, ইয়াদাল জবর ইয়াদে, ইয়াদাল জবর ইয়াদে হবে না ইয়াদো হবে? ইয়াদাল জবর ইয়াদে হবে, এটা নিচের দিকে হবে, মনে রাখবেন। বা এই দুইটি হরফ কফ এবং ত, এই দুইটি হরফ হচ্ছে উপরের দিকে, আর বাকি তিনটি হরফ হচ্ছে নিচের দিকে। ইয়াদাল জবর ইয়াদে, ইয়াদাল জবর ইয়াদে, সদ
দাল জের সিদ, মিম দাল পেশ মুদ, ইয়াদ সিদ মুদ, এভাবে উচ্চারণ করবেন। এরপর হচ্ছে মিম গইন জবর মাগ, ইয়াফা জবর ইয়াফ, নুন হা জবর নাহ, র কাপ পেশ রুক, লাম পেশ যুল, হা মিম পেশ হুম, তান পেশ তুন, বা সিন জের বিস, মিম হা জবর মাহ, ইয়া হামজা জবর ইয়া, বা ইয়া জবর বাই, মিম সিন জবর মাস, বা লাম জের বিল, ইয়া সদ জবর ইয়াস, আইন মিম জবর আম, ফা র জের ফির, কাফ লাম পেশ কুল, তা গইন জবর তাগ, তা র জবর তার, ইয়া জিম ইয়া খ জবর ইয়াখ, বা কব জের বিক, ইয়া র জবর ইয়াগ ইয়াগ, নুন শিন পেশ নুশ, নুন আইন জবর না, বা কাপ পেশ বুক, আইন সিন জবর আস, নুন ফা জবর নাফ, লাম মিম জবর লাম, আইন লাম জবর আল, মিম হামজা জবর মা, লাম লাম জের লিল, কাফ মিম পেশ কুম, মিম আইন পেশ মু, ফা লাম জবর ফাল, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, ফা দাল জবর ফাল, দাল র জের যির, নুন শিন পেশ নুশ। অবশ্যই আমরা বুঝতে পেরেছি দুইটি বিষয়, সেটি হচ্ছে একটা হচ্ছে জজমের পরিচয় আর একটা হচ্ছে কলকলার পরিচয়। জজমের পরিচয় হচ্ছে যে মাথা বাঁকা যে চিহ্নটি সেটির নাম হচ্ছে জজম, আর জজমালা হরফ তার আগের হরফের সঙ্গে একবার মিলিয়ে পড়া যায়। আর কলকলা হরফ হচ্ছে পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচটি হরফের উপর যখন জজম হবে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ ত এর প্রথম দুইটির ক্ষেত্রে ধাক্কাটা উপরের দিকে হবে, এবং বা জিম দাল এর ধাক্কার ক্ষেত্রে এর পাল্টা আওয়াজটা নিচের দিকে হবে। তো অবশ্যই বুঝতে পেরেছি, এবং এই অনুযায়ী পড়ার চেষ্টা করব, তাহলে আমরা সহি শুদ্ধ কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ।